الحمد لله رب العالمين وصلى الله على نبينا وحبيبنا محمد وآله وصحبه من الطيبين الطاهرين أما بعد দূর ও কাছের সর্বস্তরের রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আশিকদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন অনেক সময় অনেক বিষয় নিয়ে আপনাদের দুয়ারে হাজির হই, আপনাদের কাছে হাজির হই। আজকে আবার আলহামদুলিল্লাহ আপনার এই ভাই, দিনী ভাই, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার কাছে হাজির হয়েছে। সেটি হচ্ছে, আমরা জানি ইদানিং সমাজের মধ্যে দু ধরনের মানুষ বাস করছে। এক, যারা দোয়া তাবিজকে পুঁজি করে নিজের জীবিকার জন্য দোয়া তাবিজকে পুঁজি করে তারা উপার্জন করছে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা তাবিজের মূল্য এত বেশি ধরতেছে, মনে হচ্ছে যে কোনো ডায়মন্ড বা কোনো গোল্ডের তার হাত থেকে আপনি ক্রয় করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন। অন্য এক সম্প্রদায় আছে যারা একেবারে তাবিজ ব্যবহার করা, তাবিজ লেখাকে শিরক ও হারাম বলতেছে। এখন আসুন, শরীয়তের বিধান কি, শরীয়ত এ বিষয়ে কি আমাদেরকে বলছে। সর্বপ্রথমে হযরত সাইয়্যিদুনা ইমাম আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ফাতহুল বারি 10 খণ্ড পৃষ্ঠা নম্বর 195 কি বলতেছেন? ক্বালা ইবনে হাজার আল আসকালানী, ইমাম ইবনে হাজার আল আসকালানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলতেছেন, ওয়াকাদ আজমা আল উলামা আলা জাওয়াজি রুকিয়াতি ইনদা ইজতিমাই সালাসাতি শুরুত। বলতেছেন উলামায়ে কেরাম শাফিঈ, মালিকি, হাম্বলি, হানাফি, 4 মাযহাবের উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম এই বিষয়ে মুত্তাফিক, ঐক্যমত যে তাবিজ ব্যবহার করা এটা জায়েজ আছে, তবে 3টি শর্তের সহিত। শর্ত যদি না হয় তাহলে এটা নাজায়েজ হয়ে যাবে। শর্ত কি? আইয়াকুনা বিকালামিল্লাহি তাআলা, প্রথম সেটা যেন তাবিজের মধ্যে আল্লাহ তাআলার কালাম লেখা হয়। কালামে ইলাহি অর্থাৎ কোরআনে কারীমের কোনো আয়াতে কারীমা থাকে, আও বিআসমাইহি ওয়া সিফাতিহি, বা আল্লাহ তাআলার নাম বা তার কোনো সিফত থাকে। ঠিক আছে? এরপরে বলছেন ওয়া বিল লিসানিল আরবি, আরবি ভাষাতে হতে হবে। ঠিক আছে? ওয়া মা'না আও বিমা ইউরাফু মা'না মিন গায়রিহি, বা এমন ভাষায় আরবিতে হওয়া উত্তম, কিন্তু যদি আরবিতে না হয় এমন ভাষা হয় যেটা আরবির কাছাকাছি, আমরা এটাকে আরবিতেই ধরে নেব। যে এক, কোরআনে কারীমের আয়াত যেন হয়, দ্বিতীয় আল্লাহ তাআলার নাম বা তার গুণাবলী সিফত সমূহ হয়, আরবিতে হয়, এগুলো সব দ্বিতীয় নম্বর এর মধ্যে পড়বে। এবং শেষ যেটা শর্ত লাগাইছেন সেটা হচ্ছে আইয়া তাকিদা আন্না রুকিয়াত লা তুসারু বিযাতিহা, কে তাবিজ স্বয়ং নিজে নিজে কিছু করতে পারে না, নিশ্চয়ই যিনি করবেন তিনি হচ্ছেন আল্লাহ তাআলার জাত। আল্লাহ তাআলা তার মধ্যে তাসির দান করবেন, তাহলে এটা জায়েজ হবে এই নিয়তে যদি সে পরিধান করে। যেমন তাবিজ তো তাবিজ, আমরা যখন কোনো ডাক্তারের কাছে যাই, ডাক্তার সাহেব তখন কি করেন, চেক আপ করার পরে আমাদেরকে প্রেসক্রিপশন লিখে দেন, আমরা এটা নিয়ে যাই, প্রেসক্রিপশন নিয়ে যাই। কোথায় যাই? আমরা ডিসপেন্সারিতে গিয়ে ওই ওষুধ নেই, ওষুধ খাই। ফর এক্সাম্পল, আপনি প্যারাসিটামল খাচ্ছেন, আপনি নাপা খাচ্ছেন, আপনি ব্লাড প্রেশারের ওষুধ খাচ্ছেন, আপনি গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন, ফিভারের ওষুধ খাচ্ছেন। বলেন তো দেখি, যদি শুধু তাবিজ কেন, যদি কোনো ব্যক্তি নাপা এই নিয়তে খায় যে এই নাপা আমাকে ভালো করে দেবে, এটা নাজায়েজ, এটা নাজায়েজ হবে। কোনো ব্যক্তি যদি গ্যাস্ট্রিকের কোনো ওষুধ খায় আর এই নিয়তে খায় যে এই ওষুধটা আমাকে ভালো করে দেবে, এই ওষুধ খাওয়াটা নাজায়েজ হবে। বরঞ্চ মুসলমান ঔষধ খায়, মেডিসিন ইউজ করে, কিন্তু বিশ্বাস রাখে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা হচ্ছে ঠিক করনেওয়ালা। আমি নাপা খাচ্ছি, ফিভার, এই নাপা ট্যাবলেটটা সরাতে পারবে না, নাপা সিরাপটা সরাতে পারবে না। রোগ থেকে এবং ফিভার থেকে মুক্তি দেবেন যিনি, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবেই যদি আপনি তাবিজ ইউজ করেন যে তাবিজটা ব্যবহার করতেছি, কিন্তু এই তাবিজ বাজাতে খুদ আমাকে কোনো ফায়দা দিতে পারে না, ফায়দা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেভাবে মেডিসিন ইউজ করছি, মেডিসিন আমাকে স্বয়ং নিজে কোনো ফায়দা দিতে পারে না, আল্লাহ তাআলার জাত ফায়দা দেয়। আচ্ছা, এই বিষয়ে আজকে আপনাকে একটা খুব ইম্পর্টেন্ট একটি হাদিস রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেশ করতেছি। মুসলিম শরীফের হাদিস, দ্বিতীয় খণ্ড 224 নম্বর পৃষ্ঠা। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা বা'সা বিররুকা, লা বা'সা, কোনো প্রবলেম নেই, লা বা'সা, কোনো প্রবলেম নেই। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন তাবিজের বিষয়ে কোনো প্রবলেম নেই, মা লাম ইয়াকুন ফিহি শিরক, যদি তাতে শিরকি কোনো কালাম না থাকে। যেমন লেখলাম আল্লাহ, তাবিজের ভিতরে যদি লেখা হয় আল্লাহ, রহমান, রহিম, গফফার, সত্তার, এটা যদি লেখা থাকে, কিংবা কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এটা যদি লেখা থাকে, এটাকে যদি আপনি পরিধান করেন, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলার আসমায়ে হুসনা থেকে আল্লাহ তাআলার পবিত্র নাম, এটা শিরক হতে পারে না, নাজায়েজ হতে পারে না। হ্যাঁ, যদি আপনি কোরআনের আয়াত বাদ দিয়ে আপনি যদি গীতা থেকে 2 লাইন লেখেন, তাহলে এটা নাজায়েজ হয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার নাম বাদ দিয়ে রাম ও কৃষ্ণ যদি লেখেন, লাত ও উজ্জার নাম যদি লেখেন, আপনি যদি গৌতম বুদ্ধের নাম লেখেন, এটাকে আবার তাবিজ বানায় যদি পড়ে নেন, এটা শিরক হবে, এটা নাজায়েজ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই ইরশাদ করেছেন, লা বাসা, কোনো প্রবলেম নেই যদি তার মধ্যে শিরক না থাকে। যদি শিরক থাকে তাহলে এটা নাজায়েজ হবে। এভাবে আমরা অনেকগুলো হাদিস পেয়ে থাকি তাবিজের বিষয়ে। আজকে সমাজে একেবারে তাবিজকে এমন এক গ্রুপ তো একেবারে ব্যবসা, বিনা পুঁজিতে ব্যবসা বানিয়ে দিয়েছে, অন্য গ্রুপ যে আছে এটাকে একেবারে শিরক বানিয়ে দিয়েছে। আল্লাহ আমাদেরকে ইফরাত ও তাফরিদ, এক্সেস কিছু করা এবং একেবারে নেমে ফেলা থেকে আল্লাহ তাআলা দূরে থাকা। খায়রুল উমুরি আওসাতুহা, সবচেয়ে বেস্ট পন্থা হচ্ছে কি? মধ্যম পন্থাটা। ইনশাআল্লাহ তাআলা আমরা এটা খেয়াল রাখবো। এভাবে হযরত সাইয়্যিদুনা বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ড 22 নম্বর পৃষ্ঠা, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী আসমাউ মিনকা হাদিসান কাসীরা, আমি অনেকগুলো হাদিস আপনার জবানে আকদাস থেকে শুনেছি। এরপরে কি হলো? ফাআনসাহু, আমি সব ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ, আমার স্মরণ শক্তি এত কম যে আমি সব ভুলে যাই। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারী শরীফ হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার চাদরটা বিছাও। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? কিছু বের এভাবে উঠে চাদরের ভিতরে, চাদরের উপরে কিছু রাখলেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে উঠায় চাদরের উপরে কিছু রাখলেন। রাখার পরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করলেন, এ আবু হুরায়রা, একটা কাজ করো, এই চাদরকে তুমি তোমার সিনার সাথে, তোমার বুকের সাথে তুমি এটাকে জড়িয়ে ধরো। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, সুম্মা ক্বাল দম, এটাকে জড়ে ধরো। ফাদামামতুহু, আমি ওটাকে আমার সিনার সাথে জড়ে ধরলাম। এরপরে বললেন, ফামা নাসিতু শাইআন বা'দ, এরপরে আমি কোনো হাদিসই ভুলি নাই। আল্লাহু আকবার। বুখারী শরীফের হাদিস, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস। নবীজি ফু দিলেন, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু বের করে ওখানে রাখলেন। আমরা এই বুখারী পড়ি, আমরা এখানে জায়েজ পাই,
আমরা এই বুখারী এই কোরআন পড়ি, আমরা এখানে জায়েজ পাই। এরা কোথায় থেকে কি পড়ে, কোথায় লাত ও উজ্জার নামে যদি তাবিজ বানানো হয় অবশ্যই হারাম হবে, শিরক হবে, না জায়েজ হবে। কিন্তু রব্বুল আলামিনের নাম লিখে, আমার খালিক, আমার মালিক, আমার মাবুদের নাম লিখে যদি কোনো তাবিজ লেখা হয়, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করতেছেন লা বাসা, কোনো অসুবিধা নেই। মুসলিম শরীফের হাদিস। কোথাকার হাদিস কোথায় নিয়ে ঢুকে দেয়, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান। আমি খুব সতর্কতার সাথে বলতেছি, যারা তাবিজকে ব্যবসা বানায় আমরা তাদেরও বিরোধিতা করি, এবং যারা তাবিজকে শিরক ও হারাম বলে আমরা তাদেরও বিরোধিতা করি। আমরা মধ্যম পন্থা অবলম্বন করি, মানুষের উপকারের জন্য, মানুষের ফায়দার জন্য আল্লাহ তাআলার কালাম লিখে দেওয়া জায়েজ আছে, এটাকে শিরক বলার কোনো স্কোপ নেই। তদরূপ যেভাবে ডাক্তারের কাছ থেকে আমরা ঔষধ নিয়ে আমরা ওষুধ সেবন করি, কিন্তু বিশ্বাস রাখি এই ঔষধ আমাকে ঠিক করে না, ঠিক করে কে? আল্লাহ তাআলার জাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।